আসসালামু আলাইকুম। এছাড়া কিচেন থেকে আবার আমরা একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। বিকেলে খুব খেতে ইচ্ছা করছিল, ফ্রিজে মাছ ছিল তাই বাই করে নিলাম। দিয়ে এটা আমি ফিশ কাটলেট বানাবো। তার জন্য আমি কড়াইয়ে গরম জল, এতে লবণ দিতে হবে, আর দিব একটু লেবুর রস, তাহলে মাছের গন্ধটা চলে যাবে। জলটা গরম হয়েছে, মাছগুলো দিব আমি। মাছগুলো সেদ্ধ হবে। এভাবে মাছগুলো সিদ্ধ হতে থাকুক। এই দেখেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে আমি সব মাছগুলো তুলে নেব। মাছগুলো এবার আমি ঠান্ডা করে কাটা বেছে নেব। মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এতে আমি দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন। আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি, আর দিব আলু সেদ্ধ, আর এখানে লবণ, হলুদ, মরিচ দেওয়া আছে, এগুলো দিয়ে দেবো। আর দেবো একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, আর একটু বিস্কুটের গুঁড়ো দেব, এটা মুচমুচে হবে সেই জন্য। দিয়ে এটা ভালো করে মেখে নেব। এই দেখেন আমি এটা পুরো মেখে কাটলেটে সেভ করে নিয়েছি। এটা আমি হাতে করেই করলাম। এবার এটা বিস্কুটের ডিমের চুড়াই আগে, তারপরে এটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি আমি, এতে চুবিয়ে এটা আমি আরেকবার চুবিয়ে নেব। যেটা এইভাবে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। এই দেখেন আমি সব ফিশ কাটলেটগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দেবো, যেগুলো মিডিয়াম আঁচে ভাজবো। তেলটা গরম হলে মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো এভাবে দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচ রেখেছি গ্যাসের। এভাবে আমি সব কাটলেটগুলো ভেজে নেব। এই দেখুন আমার কাটলেটগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। লাল লাল করে এভাবে তুলে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। খুব সুন্দর হয়েছে, একবারে ফুলেছে। এভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নেব। এই দেখেন আমি সব কাটলেটগুলো ভেজে নিয়েছি। এই দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমি কাটলেটগুলো সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ভিতরটা পুরো মাছের পুর, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।